কিন্তু এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক করে আর পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং। এ বলে কি আমার দুজনের মধ্যে সম্পর্ক কেন? এটা আগের মতন বন্ধুই হবে নিশ্চয়ই। বন্ধু আমার সোনা বন্ধু। আবে সাল তুমি কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো? নো, বেস্ট ফ্রেন্ড বলো বয়ফ্রেন্ড বলো যাই বলো একমাত্র পিন্টুই। তুমি কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো? নো। এই নামটা যখন বললাম ফেসটা কি দেখাবো? থাক ভাই থাক, তোর আর ফেসটা দেখাস না। তোর ফেসটা দেখালে যদি কিছু হয়ে যায় তখন কি হবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ চারটাচারি রোস্টিং ব্লগ। হাই গাইস, বলছি তোমার হৃদয় আর শরীর সব ঠিকঠাক আছে তো? তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে সুমি এবং তার নতুন মুরগি হৃদয়কে নিয়ে। সরি, মুরগা। বন্ধু আমার সোনা বন্ধু। তাহলে তুই রিসেন্টলি সুমির সাথে এবং হৃদয়ের সাথে ঝামেলা হয়েছে এবং হৃদয় বলছে সুমি তুমি নাকি চিট করেছো। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। আর সুমি বলেছে পিন্টু নাকি পাড়ায় কোন বৌদির সঙ্গে ধরা পড়েছে। গজব বেইজ্জতি है। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। তার মাঝায় এন্ট্রি নিয়েছে সুমির নতুন মুরগি হৃদয় খান। এটা কি তাহলে নতুন ক্যামেরাম্যান? ক্যামেরাম্যান বলতে গেলে সব ম্যান। বন্ধু আমার ওই তো ব্যাপার আছে। আশা করি এতটা বোঝাতে পেরেছি, চলো এগিয়ে যাক। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আরে তোমার এই যে কন্ট্রোভার্সি হচ্ছে, কি বলতে চাইছো? আমি কি বলতে চাই? ও কি বলবে? ক্যামেরা অন হওয়ার আগে কি ওর আগে কি স্কিপ দিয়েছো নাকি? আরে তুই কন্ট্রোভার্সি হচ্ছে, কি বলতে চাইছো? আমি কি বলতে চাইবো, তুমি সেটাকে চুপ করে থাকো, কোনো টেনশন করো না। যখন দেখবে সব ভিডিও দিচ্ছ, ভালো কিছু করছো, তখন দেখবে সবকিছু বন্ধ। অবশ্যই তুমি যখন ভালো ভিডিও দেবে, ভালো কিছু বলবে, অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও, বিকজ আমি শাড়ি পরবো। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे हालात में बेहतर यही है আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। আরে ভালো কিছু করতে বলেছে, ভিডিও নামে এইসব কিছু করতে বলিনি। আমি এটা বুঝতে পারি না পিন্টুর সঙ্গে রিলেশন বাড়ির প্রবলেমের জন্য সামনে আনতে পারিনি। ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে সেই জন্য হতে পারে, সেই জন্য আমরা ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। কিন্তু এসব কি বলে সারা পৃথিবীর সামনে চলে আসছে। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। শালা হনুমান মুখ। এতই যদি প্রবলেম হয় তাহলে নতুন মুরগির সাথে পিন্টুর মতো সমুদ্রে ঘুরে বেড়াচ্ছ। মানে কি বলবো? তুমি একটা সত্যি কথা বলো দিন, তুমি একটা ইউটিউবার তো না ছেলে ধরা? আমার দুজনের মধ্যে সম্পর্ক কি? আমরা কি রিলেশনশিপে আছি না আমরা ফ্রেন্ডশিপে আছি? প্লিজ বেস্ট ফ্রেন্ড শব্দটা ইউজ করো না, কারণ আগেরটার সঙ্গে যা করেছো সে এখন বেস্ট ফ্রেন্ড শব্দটা শুনলে। তবা এই বেস্ট ফ্রেন্ড নামক হাতিয়ারটা আমার সাথে অন্তত ইউজ করো না ভাই। একবার আমি এর থেকে বেরোতে পেরে আমি অনেক শান্তি পেয়েছি নিজে, কারণ ওর থেকে যদি বেরোতে না পারতাম ভাই জীবন আমার পুরো ধ্বংস হয়ে যেত। তাহলে ভাবো দিদি বেস্ট ফ্রেন্ড শব্দটা ইউজ করে পিন্টুর অর্ধেক লাইফটা পুরোপুরি শেষ করে দিয়েছে। ওর থেকে যদি বেরোতে না পারতাম ভাই জীবন আমার পুরো ধ্বংস হয়ে যেত। এবার যদি বয়ফ্রেন্ড শব্দটা ইউজ করতো তাহলে তো পুরো শেষ। আমরা কি রিলেশনশিপে আছি না আমরা ফ্রেন্ডশিপে আছি না আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি? বেস্ট ফ্রেন্ড মানে তো মানলাম নাই তোমাদের রিলেশনটা রিভিল করতে চাও না, বাট এমন কথা বলো না যে তোমাদের কথার মানহানি হয়ে যায় এন্ড তোমাদের জামা কাপড় ছেড়ে একদম বাঁশ বাগানে চলে যায়। আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি। আরে এমনই কেন হয়? কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? समझ रहे हो? এক নারী থেকে আসক্ত হতে পারে না? না, দুদিন আগে যে পিন্টুর সঙ্গে দেশ ভ্রমণ করছিল যে গান বলে, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা। खत्म। আর দুদিন পরে তার নতুন মোরগের সঙ্গে ও জীবাণু উড়তে ফিরো মস্ত গগন। সে আবার কি বলে? আরে এমনই কেন হয়? কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? বলছি লজ্জা বলে কিছু আছে নাকি, না সে নতুন মুরগির মতন সেও খেয়ে নিয়েছো? লজ্জা লাগা দরকার। এটা কি তাহলে নতুন ক্যামেরাম্যান? এটা ক্যামেরাম্যান বলতে গেলে সব ম্যান। আমাকে কিছু শিখিয়ে দেওয়া লাগে না, পড়িয়ে দেওয়া লাগে না, যেমন আগে আমাকে সব শিখিয়ে দিতে হতো। কারণ পিন্টু তো ভোলা ছিল। আগে আমাকে সব শিখিয়ে দিতে হতো। না মানে দিদি সে তোমার টিনের বাইরে কমপ্লিট করার জন্য আর কত নাটক করবে? বলবো না। লেগেছে বাবু। না এবার তোমার লাগবে না। মানে যে ছেলেটা তোমার ক্যামেরার স্ট্যান্ড হয়ে সারা জীবন কাটিয়ে দিল তাকে একটা ফোন গিফট করার জন্য এত কথা?
যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, লজ্জা লাগা দরকার। শুধু ভিডিও করা স্টার না, পা ঠেওয়া থেকে খাওয়া দাওয়া শুরু করে সবকিছু। বলছি মামুনি, এইভাবে বাসন মাজার সাবানও ইউজ করে না যেভাবে তুমি পিন্টুকে ইউজ করেছো সালা। তো গাইস, আমাদের নিউ চ্যানেলের রোস্টিং ব্লগটা কেমন লেগেছে আশা করছি খুব সুন্দর লেগেছে, এবং নেক্সট ভিডিওে কালকে রোস্ট করবো, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এবং আমাদের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি, আর নতুন একটা ভিডিও চলে আসবো খুব তাড়াতাড়ি। তো বাই।